রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ও আমার পরিবারও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল দেখো চলে এসেছি ঝাড়ু হাতে নিয়ে। যাই হোক, সকালবেলা আজকে উঠেই প্রথমে ঝাড়ু দেওয়া থেকেই শুরু করলাম। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি আজ কি করি কি না করি সারাদিন। তো চলো প্রথমে ঝাড়ু টাড়ু দিয়ে নিই। তো ভিডিওটা দেখতে থাকো, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবাইকে একটাই কথা, যারা নতুন এসেছো তাদের সবাইকে ওয়েলকাম, যারা পুরনো বন্ধুরা আছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা সবাই প্লিজ ভিডিওটা একটু পুরো দেখো, তাহলে ভালো লাগবে। কারণ আমি দেখেছি তোমরা অনেকেই আছো যারা ভিডিওটা পুরো না দেখেই কমেন্ট করছো। তো আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখো, তারপরে একটা কমেন্ট করো। আর তোমরা কমেন্ট করলে আমার কিন্তু খুব ভালো লাগে, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে কতটা মূল্যবান। তাই সবাইকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা ভিডিও দেখে অন্তত আমাকে একটা কমেন্ট করে যেও। আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও কিন্তু। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। তো বাইরেটা পুরো ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করে ফেলেছি, আর চলে এসেছি দেখো বাসি বিছানা তুলতে। তো বিছানাটা আমি তুলে নিচ্ছি। আর কদিন ধরে তো চিকুসোনার শরীরটা ভালো যাচ্ছে না, তো এখন একটু ভালো আছে। তো সেই কারণে ও আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে, উঠে দেখো খেলা করছে, আর আমি এদিকে বিছানা তুলছি। তো কি বলছে এসে জানি না, আমার সঙ্গে কথা বলছে আর আমার সঙ্গে হাসছে। তো আমিও ওর সঙ্গে কথা বলতে বলতে কাজগুলো করছি। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, আমি যখনই কাজ করি খাটের উপরে তখনই চিকুসোনা এসে আমাকে একটু বিরক্ত করে। কারণ আমি কাজ করলে যেন ওর ভালোই লাগে না, এসে একটু বিরক্ত করবে। তো ভাবলাম আজকে বিছানা চাদরটা একটু পাল্টে দিই। আর আমার না সপ্তাহের মধ্যে 3 দিন বাদে বাদেই আমাকে বিছানা চাদর পাল্টাতে হয়, যেহেতু বাচ্চারা আছে ঘরে। আর আমার বড় ছেলে মানে বড় হয়েছে ঠিকই, কিন্তু ও সেই আমার ছোট ছেলের মতো, ও খুব খুব নোংরা করে, কথা বললে শোনে না। তো আর আমার বিছানার চাদর দেখো আমি দুটো করেই পাতি, সেটা তোমরা অনেকেই জানো। কারণ কি বলো তো, আমার যেটা তোশকটা আছে না, তোশকের উপরে একটা যেটা হয় একটা প্লাস্টিকের মানে বেড ক্লথ যেটা হয় সেটা পাতানো রয়েছে। তো তার উপরে শুধু একটা বিছানা চাদর পাতালে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে। তো চিকুসোনার ঠান্ডাটা লাগাতে চাই না দেখে আমি ডবল কাপড় মানে ডবল বেড কভার পাতাই। তো নিচে একটা প্রথমে পাতিয়ে নিয়েছি, এর উপরে আরও একটা পাতাবো। আর তার মধ্যে দেখো চিকুসোনাকে এত মশাই কামড়েছে, ও বাইরে খেলছিল বোধহয়, মশাই কামড়েছে। তো পায়ে হাতে কপালে সব জায়গায় দেখছি মশাই কামড়েছে। তো ঘরে এসছে, দেখো মা আমাকে কত মশাই কামড়েছে। তো আমি এবার কি করলাম, একটু সর্ষের তেল নিয়ে মেখে দিলাম, কারণ মশাই কামড়ালে তো অনেক চুলকায়। আর সর্ষের তেলটা মাখিয়ে দিলে কিন্তু ওটা আস্তে আস্তে কমে যায়, ফুলে উঠলেও ওটা আস্তে কমে যায়, আর চুলকানিটা আস্তে আস্তে কমে যায়। তো সেই কারণে একটু তেল মাখিয়ে দিলাম। এই দেখো বেরাস হাতে নিয়ে বসে রয়েছে। তো আমি বললাম যে যাও তুমি বেরাসটা করে নাও, আর আমি এদিকে বিছানাটা ঠিক করে নিই। তো চলো বিছানাটা পাতিয়ে নিই, তারপরে আবার আসছি। তো ঘরের কাজটা মোটামুটি গুছিয়ে নিলাম। তো চলো এখন যাই বাইরের দিকে, দেখা যাক বাইরে কি কি কাজ অপেক্ষা করছে। কারণ সকালবেলা উঠলে তো কাজের কোনো শেষ থাকে না, তাই না?
তো এখন হচ্ছে প্রথম কাজ আছে বিছানা চাদর টাদরগুলো সব জামা কাপড়গুলো ভেজাবো। তো এদিকে দেখছি চিকুসোনা ব্রাশ করতে এসে গেঞ্জি প্যান্ট সব ভিজিয়ে ফেলেছে। তো আমি আবার ওর গেঞ্জি প্যান্টটা খুলে একটু পাল্টে দিচ্ছিলাম, আর ওর বাবাই ওর মুখটা ধুয়ে দিয়েছে। তো ওর বাবা যখনই মুখ ধোয়াতে যায় ওকে অর্ধেক ভিজিয়ে দেয়। তো আমি ওকে জামা কাপড় চেঞ্জ করে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। চিকুসোনার জন্য ভাত করেছি ছোটো হাঁড়িতে করে, আর বড়টাই আমাদের। কারণ কি জানো তো, আমাদের ঘরে জল উঠেছিল, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। তো ওই সময়টায় না আমাদের চালের ড্রামে জল ঢুকে গেছিলো, মানে অনেক চাল ছিল। তো ওই চালের ড্রামটা কাত হয়ে পড়ে যাওয়াতে অনেক জল ঢুকে গেছিলো। তো চালের ভিতরে জল ঢোকার পরে 7-8 কেজির মতো চাল তো পুরো নষ্টই হয়ে গেছে, ফেলে দিয়েছি। আর উপরের দিকে যে চালগুলো ভালো ছিল, মানে পুরো শুকনো ছিল, ভেজেনি, ওই চালগুলোতে না কেমন একটা, মানে ভেজার পরে একটা কেমন গন্ধ আসে না, তো ভাত ওই জন্য একটা কেমন গন্ধ পাচ্ছিলাম। তো আমি ভাবলাম চিকুসোনার তো এমনি শরীরটা ভালো না, সেই কারণে ওকে আর ওই চাল দেবো না, ওর জন্য আলাদা করে চাল আনা হয়েছে। তো সকালবেলা ওর জন্য একটু আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ তো ভাত করে নিলাম, কারণ যেহেতু এখন ওর শরীরটা একটু খারাপ যাচ্ছে। তো সকালে আর রুটি সুজি এসব কিছুই দিই না, একটু পেঁপে আলু সিদ্ধ দিয়ে দুটো ভাত খাইয়ে দিই, তাতেও পেটটাও ভরে আর পেটের জন্যও ভালো। তো সেটাই করলাম। আর ও ভাতটা নামিয়ে আমি আবার চলে এসেছি দেখো জামা কাপড় ভেজাতে। তো জামা কাপড়টা ভিজিয়ে নিয়ে তারপরে আবার বাকি কাজগুলো সারবো, কারণ আবার আমাকে কাজেও যেতে হবে, আবার ঘরের রান্নাটাও করতে হবে। তোমাদের দাদাভাই তো সকালবেলা কাজে যায়, টিফিন নিয়ে যায়। তো আমি তো 8:30টার মধ্যে এইসব কাজগুলো করে দিয়ে তারপরে আমি কাজে যাই, কারণ কাজ না করলে তো হবে না, কাজ করতেই হবে। তো সকালের ডিউটি হচ্ছে আমার এই জামা কাপড়টা ভেজানো, রান্না করা। মানে সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই অনেক হেল্প করে, সবজি টবজিগুলো সব আমাকে গুছিয়ে দেয়। আমি এসে এই জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে ওর সবজিটা করে ওর টিফিনটা কোনো দিন গুছিয়ে দিয়ে যেতে পারি, কোনো দিন হয়তো পারি না। কারণ যেদিন হয়তো চিকুসোনার পেছনে একটু সময় দিই সেদিন আর 8:30টার মধ্যে পারি না, কারণ 8:30 তো মানে কতটা টাইম, আমি যদি 6টার সময় উঠি তো 2-2.5 ঘন্টায় আর কতগুলো কাজ করা যায়। তার মধ্যে তো ঘর বাসন সব থাকে, এগুলোও করতে হয়। আর রান্না করে তারপরে টিফিনটা গুছিয়ে দিয়ে যেতে পারি না, কোনো দিন পারি, কোনো দিন পারি না। তো এভাবেই সকালে তাড়াহুড়ো করে করি। তারপরে যখন বেলায় আসি আমি 10:30-11টায়, ওই সময়টায় না জল চলে যায়। তো ওই সময়টায় এসে আমি আর কাচতে পারি না, জল আসে আবার 1টায়, আর 1টার সময় জামা কাপড় কাচলে অনেকটাই দেরি হয়ে যায়, শুকাতে চায় না। তো জামা কাপড়টা আমি ভিজিয়ে দিলে তোমাদের দাদাভাই এগুলো কেচে দেয়। আর এইদিকে দেখো আমার একটা বোন, আমার মামির মেয়ে, আর আমার চিকুসোনার ছোট্ট মাসি। তো আমার চিকুসোনার ছোট্ট মাসি আর দুজনে কি খেলছে দেখো, হাসছে, মানে খুব মজা করছে। বাচ্চাটা আমাকে বলছে উল্লু বানায়া বাড়া মাজা আয়া, এই বলে দুজনে হাসছে আর খেলছে। তো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। আর প্লিজ তোমরা অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবে। আর ভিডিওটা বেশি দূর করব না, এখানেই শেষ করব। তো তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে নতুন একদিন। কে কাকে উল্লু বানিয়েছে? চিঙ্কি মাসি কাকে উল্লু বানিয়েছে? মাকে। হয়েছে 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 হয়েছে।